ওয়েলকাম। অভিনেত্রী মিমি চক্রবর্তী কাজের মাঝে অবসর সময় পেলেই ব্যাগ গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। তবে এবার মিমির ট্যুর ডেস্টিনেশন ছিল পাহাড়ে। সেখানে গিয়েই ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। বর্ষায় পাহাড়ি এলাকায় জোকের উপদ্রব বাড়ে, আর একবার জোক আঁকড়ে ধরলে তাকে ছাড়ানো কতটা কঠিন তা প্রায় সকলেরই জানা। সেই জোকের কবলে পড়তে হলো মিমিকে। সোমবার মিমি তার ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় গোলাপি রঙের চপ্পল থেকে জোক উঠে এলো একেবারে মিমির হাতে। তারপর জোকটাকে নিয়ে আঙুলে খেলতে দেখা যায় তাকে। মিমির এই ভিডিও দেখে অনেকেই চমকে উঠেছেন। ভক্তদের মধ্যে অনেকে লবণ ছিটিয়ে দ্রুত জোকটিকে সরানোর পরামর্শ দিয়েছেন। কেউ কেউ আবার মিমির এই সাহসের প্রশংসা করেছেন। আমৃতা নামে এক ভক্ত সেই ভিডিওর নিচে লিখেছেন, ভাই তুমি কি সাহসী, আমি হলে চিৎকার করে মরে যেতাম। আরেকজন লিখেছেন, আরেকটু ধরে রাখো, তোমাকে এমন চুমো দেবে সারা জীবন মনে রাখবে, পরবর্তী সময়ে বলবে আমায় ছেড়ে দে। উল্লেখ্য, কিছুদিন আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিমির আলাপ। ছবিতে তার বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। খুব শীঘ্রই শাকিব খানের সঙ্গে তুফান ছবিতে দেখা যাবে মিমিকে। আর এটাই তার প্রথম বাংলাদেশের ডেবিউ ছবি। যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই। ভারত থেকে যুক্ত SVF। এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব।